আইপিএলে মুস্তাফিজের অভাব হারে হারে টের পাচ্ছে কেকেআর। ফিজকে বাদ দিয়ে তারা দলে ফেরায় জিম্বাবুয়ের পেসার ব্লেজিং মোজারাবানিকে, আর তাকেই পাড়ার বোলারদের মতো পিটিয়ে তক্তা বানালো রোহিত রিকেলটনরা। হয়তো কলকাতাবাসী এখন মনে মনে গান গাইছে, বিপদের এই দিনে তেজ তোমায় মনে পড়ে। আইপিএলে কলকাতার হারের রাতে অন্যদিকে পিএসএলে 7 উইকেট উইকেট পাওয়ার সাথে সাথে টি-20 ক্রিকেট ইতিহাসে টাইগার কাটার মাস্টার মুস্তাফিজের বিশ্ব রেকর্ড। ক্রিকেটের দ্রুততম ফরম্যাট টি-20, যেখানে এক বলেই বদলে যায় ম্যাচের ভাগ্য, আর সেই মঞ্চে ইতিহাস লিখে ফেললেন বাংলাদেশের এক জাদুকর। কাটার স্লোয়ার আর নিখুঁত বোলিংয়ে বিশ্বকে মুগ্ধ করার নামই তো মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, টি-20 ক্রিকেটে বাহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ইতিহাসের 1 নম্বর মুস্তাফিজ। তার ঝুড়িতে 414টি উইকেট। ফিজের উইকেট সংখ্যা শুধু একটা সংখ্যা নয়, এটি ধারাবাহিকতা, পরিশ্রম আর বহু বছরের সাধনার ফল। এই রেকর্ড গড়ার পথে ফিজ পেছন ফেলেছেন বিশ্ব ক্রিকেটের বড় বড় সব নামকে। পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ, যাদের দুজনেরই উইকেট সংখ্যা 413টি, আর সোহেল তানভীর 4-এ আছে 389টি উইকেট নিয়ে। এশিয়ার বাইরে একমাত্র লড়াই করা নাম ইংলিশ পেসার ডেভিড উইলির সংগ্রহ 371টি উইকেট। আইপিএল, বিপিএল সহ বিশ্বের সবচেয়ে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগে তার ধারাবাহিক পারফরমেন্স আজকের এই সফলতা। আর সবচেয়ে বড় বিষয়, তিনি এখনও তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। বয়সের দিক থেকে এগিয়ে থাকায় মোহাম্মদ আমিরের তুলনায় মুস্তাফিজের সামনে রয়েছে দীর্ঘ পথ। তাই বলা যায় এই রেকর্ড শুধু গড়াই নয়, বরং বহুদিন ধরে নিজের দখলে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি তারই। তবে প্রশ্ন একটাই, ফিজের এই রাজত্ব কোথায় গিয়ে থামবে? উত্তরটা হয়তো সময় দেবে, তবে আজকের দিনে টি-20 সিংহাসনে যিনি বসে আছেন তিনি বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।